দারুণ দারুণ হয়েছে কচুর আর শাকটা। একটু খাবি? দাও। বুঝেন যাও, আমার আবার দয়া শরীর, কারো মনে দুঃখ দিতে পারি না। বড় বউ এত কষ্ট করে রান্না করেছে, খাবো না বললেও দুঃখ পাবে না। কি পটেশ্বরীর মতন হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আর একটু কচুর শাক দাও। আর তো নেই মা। কি ব্যাপার অরুণ ভাই, আপনি ঘরের কাজবাজ করতেছেন, আপনার ঘরে কাজের মহিলা ছিল না? সে কোথায়? আরে ভাবি আসতে বলেন, পাশের ঘরেও ঘুমোচ্ছে, শুনলে খবর আছে। কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন, ঘটনা কি ভাই? ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে করছিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। দাঁড়া, কোথায় গিয়েছিলি? শিমুলের কাছে। কেন? ওকে মন ভরে দেখতে। আমার শরীরটা এখানে ছিল, কিন্তু মনটা ওর কাছে পড়েছিল। আজ এতটা বছর পর আমি আমার মনটাকে শান্তি দিতে পেরেছি। এবার তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমার কোনো দুঃখ নেই। মেরেই ফেলবো তোকে, তোকে আমি শ্মশানে পাঠাবো। কি হলো? কাজ কেন? তোমার কিছু মনে থাকে না? আমি আবার কি ভুলে গেলাম? আজকে আমার বার্থডে। কি করে মনে থাকবে বলো? কখনো ভেবেছো? তোমাকে দেখলে মনে হয় তোমার বয়স বাড়ছে। 4-5 বছর আগে যেরকম দেখেছি সেরকমই রয়েছে, কেউ দেখলে বুঝতেই পারবে না যে তোমার বয়স বাড়ছে। তো ভুলে যাবো না তো কি হবে বলো? আচ্ছা, চা খাবে? যাও বানিয়ে নিয়ে আসো। সারাদিন এই আনো ও আনো, শান্তির দেখা আর পাইলাম না। তুমি এক কাজ করো, শান্তির নাম্বারটা দাও, আমি ফোন করে ডেকে নিয়ে আসি। দেখো এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে, আর ঝামেলা ঢুকাইও না। দরজায় তালা মাইরা চাবিটা আমার কাছে দাও, তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না। এই কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আমি না প্রেগনেন্ট, আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে। তোমার সাথে সে আমারে বিয়ে দিছে, শুনলে খুশি হবে, মারবে কেন? তুমি না আমার বাপের চিনোই না, একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আমাকে বান্ধে পিটাইছে।